আচ্ছা, ইলিশ মাছ বাজার দেখেই বুঝতে পারছেন আমি এখন আছি মাওয়াতে। তো বাংলাদেশে আসলেই আমার মাওয়াতে আসা মাস্ট। আর সব কিছু মিস হলেও মাওয়াতে ফ্রেন্ডদের নিয়ে ড্রাইভ করে এসে ইলিশ ভাজা খাওয়াটা এইটা প্রতিবার চলে। বাট এইবার অবাক হয়েছি, মাওয়া পুরা জমজমাট, মেলা টেলার মতো অবস্থা মাওয়াতে। এর আগেও এই সাইডটাতে আসছিলাম, তখন অল্প কিছু দোকান বসতো রাত্রেবেলায়, খুবই অল্প ছিল, মাঝে মাঝে উঠায় দিত, মাঝে মাঝে আবার এসব বসতো। এবার কি পার্মানেন্ট দিল কিনা জানি না। এখানে কক্সবাজারের মতো বেঞ্চ টেঞ্চ লাগায় ভাড়া দিতেছে, মানুষের ভিড় প্রচুর পরিমাণে, স্থায়ী স্টাইলের দোকান, তারপরে মানুষের ভিড়, মেলার মতো অবস্থা দেখে পুরাই অবাক হলাম। তো মাওয়াতে আসলে অবশ্যই ইলিশ ভাজির সাথে বেগুন ভাজি আর পাঙ্গাস মাছের ভাজিটা ট্রাই করি আমরা। আবার অবশ্যই লেজের ভর্তাটা স্পেশাল সিগনেচার আইটেম, এগুলি বেশ মজা করে খেলাম। কিন্তু খাওয়ার পরে আবার ঘুরতে বের হয়ে গেলাম এই মেলা দেখার জন্য। প্রচুর অবাক হয়েছি আমি যে মাওয়া প্রায় মরার পথে ছিল। মরার পথে বলতে পদ্মা সেতু হওয়ার আগে আগে কিছুটা ভিড় হইতো, সেতু হওয়ার পরে দিন দিন দেখতেছিলাম মানুষ কমে গেছে। বাট এইবার যে পরিমাণে ভিড় দেখলাম, পুরা মাওয়া জমজমাট। কক্সবাজারও রাত্রেবেলা 3টা 4টা এত মানুষ থাকে না। তো মানুষের নাইট আউটিংয়ের একটা ভালো জায়গা হয়েছে। বাট বাংলাদেশে সব কিছু কেন বস্তির মতো হয় জানি না। অনেক কিছু হইলেও হিজি গিজি আনঅর্গানাইজড দেখতে বাজে দেখা যায়। বাট কি আর করার, আমাদের দেশে এমনই এমনই হবে, এর ভিতরেই আমাদের আনন্দ খুঁজে নিতে হবে। ওভারঅল সব মিলে বেশ ভালো লাগছে ফ্রেন্ডদের সাথে। আর আমি পরশুই চায়নাতে ব্যাক করব, তো ইমিডিয়েট আগে আগে এইখানে গেলাম, কারণ এইটা আর মিস দিতে চাই নাই। এই ছিল ওভারঅল এক্সপিরিয়েন্স। আবার সামনে আসলে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।